আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, ইসলামিক মাইন্ড জোন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব ঈদের আগের রাতে যে 5টি গুরুত্বপূর্ণ কাজ আপনি না করলে পরবর্তীতে আফসোস করবেন। ঈদের আগের রাত শুধু উৎসবের প্রস্তুতির নয়, এটি আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্যও একটি সোনার সুযোগ। প্রিয় ভাই ও বোনেরা, এই রাতটি আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া ও তাওবার এক বিশেষ সময়। অনেকেই শুধু বাজার, কাপড়, খাবারের প্রস্তুতিতে ব্যস্ত থাকেন, কিন্তু ঈদের আগের রাতটিকে ইসলামী দৃষ্টিকোণ থেকে গুরুত্ব না দিলে পরবর্তীতে আফসোস হয়। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই 5টি কাজ যা আপনি এই রাতটি না করলে আপনার ঈদের আনন্দ সম্পূর্ণ হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার জীবন ও ঈদের আনন্দ আরও পরিপূর্ণ হবে। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন, বন্ধু ও পরিবারদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, নিজের তাওবার মাধ্যমে ঈদকে আধ্যাত্মিকভাবে শুরু করা। প্রিয় ভাই ও বোনেরা, ঈদের আগের রাতটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের তাওবার মাধ্যমে ঈদকে আধ্যাত্মিকভাবে শুরু করা। আমাদের প্রতিদিনের জীবনে আমরা অনেক ভুল করি। কখনো কি আমরা অপরাধ করেছি? কখনো কি অন্যকে কষ্ট দিয়েছি? কখনো কি আল্লাহর আনুগত্যে ব্যর্থ হয়েছি? এই সবের হিসাব রাখা খুবই জরুরি। ঈদের আগের রাতটি আমাদের জন্য সেই সময় যখন আমরা নিজের সঙ্গে সময় কাটিয়ে নিজেদের আত্মসমালোচনা করতে পারি। এই রাতটি আল্লাহর নিকট থেকে ক্ষমা প্রার্থনার রাত। আমাদের উচিত আমরা এই সময়ে গভীরভাবে আমাদের পূর্বের ভুলগুলো চিন্তা করি, আমাদের দোয়া ও তাওবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। শুধু তাওবা নয়, নিজের মধ্যে আন্তরিকতা আনাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যখন আল্লাহর নিকট দোয়া করি তখন আমাদের মনে কোনো ঢক্কা, কোনো কৃত্রিমতা বা ফাঁকি থাকা উচিত নয়। আল্লাহ তাওবার অন্তরের অন্তর থেকে চাওয়া পছন্দ করেন। এই রাতে আমরা নিজের মন ও আত্মাকে বিশ্লেষণ করতে পারি। আমরা ভাবতে পারি কে আমাদের জীবনে কষ্ট দিয়েছে, আমরা কার সঙ্গে সম্পর্ক মেরামত করতে পারি, কোথায় আমরা অন্যকে আঘাত করেছি। এই সময়ে আমাদের উচিত পুরানো দ্বন্দ্ব এবং অভিমান ভুলে যাওয়া এবং আল্লাহর নিকট আন্তরিকভাবে ক্ষমা চাওয়া। তাওবা মানে শুধুই মুখে বলার কাজ নয়, এটি হলো হৃদয় থেকে আগত অভিপ্রায় যে আমরা আর সেই ভুলকে পুনরায় করব না। এছাড়া ঈদের আগের রাতটি আমাদের জন্য আল্লাহর রহমতের এক বিশেষ সময়। হাদিসে আছে, আল্লাহর কাছে সব সময় দোয়া গ্রহণযোগ্য হয়, বিশেষ করে যারা সত্যিকারের তাওবার মাধ্যমে ফিরে আসে। তাই প্রিয় ভাই ও বোনেরা, এই রাতটিতে আমাদের উচিত দীর্ঘ দোয়া ও ইবাদত করা, আল্লাহর সঙ্গে হৃদয়কে জোড়া দেওয়া এবং ঈদকে আধ্যাত্মিকভাবে শুরু করা। একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দিক হলো আমরা এই রাতে নিজেদের জীবনের ভুলগুলোকে লিখে নিতে পারি। এতে আমরা নিজেদের সচেতন হতে পারি, আমাদের ভুলের পুনরাবৃত্তি রোধ করতে পারি এবং সত্যিকারের আত্মসমালোচনা করতে পারি। তাওবা করতে করতে আমরা আমাদের মনকে পরিশুদ্ধ করি, হৃদয়কে শান্ত করি এবং ঈদের আগের রাতটিকে একটি মহিমান্বিত মুহূর্তে রূপান্তরিত করি। এই সময়ে দোয়া করতে করতে আমরা আল্লাহর নিকট আরও কাছে পৌঁছাই, আমাদের অন্তরের কৃতকর্মের বোঝা হালকা হয় এবং ঈদ উদযাপনের আনন্দটি শুধুই বাহ্যিক আনন্দে সীমাবদ্ধ না থেকে আধ্যাত্মিক আনন্দেও পরিপূর্ণ হয়। ঈদের আগের রাতের এই তাওবা ও ইবাদতের মাধ্যমে আমরা নিজেকে প্রস্তুত করি ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধির জন্য, যা কেবল খাবার, কাপড় বা আনন্দের উৎসব নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও আত্মার শান্তি লাভের এক বিশেষ উপলক্ষ। তাই প্রিয় ভাই ও বোনেরা, এই রাতটিকে অমূল্যভাবে ব্যবহার করুন, নিজের ভুলের জন্য আন্তরিক তাওবা করুন, আল্লাহর নিকট দোয়া করুন এবং ঈদের আনন্দকে শুধু বাহ্যিক আনন্দে সীমাবদ্ধ না রেখে আধ্যাত্মিক আনন্দেও পরিপূর্ণ করুন। 2, পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মেরামত করা। প্রিয় ভাই ও বোনেরা, ঈদের আগের রাতটিতে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হল পরিবার, আত্মীয় ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক মেরামত করা। আমাদের জীবনে অনেক সময় ছোট ছোট অভিমান, ভুল বোঝাবুঝি বা ছোটখাটো দ্বন্দ্ব বড় আকার ধারণ করে। আমরা হয়তো বুঝি না এই ছোট ভুলগুলো হৃদয়ে বিষের মতো জমে থাকে এবং আমাদের ঈদের আনন্দকে আধ্যাত্মিকভাবে হ্রাস করে। তাই ঈদের আগের রাতে আমাদের উচিত আমাদের কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক সুসংহত করা। আমাদের উচিত পুরানো অভিমান ভুলে যাওয়া এবং যাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাদের কাছে পৌঁছে যাওয়া। আমরা আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ করার জন্য আমাদের সম্পর্কের উন্নতি করতে পারি। এই রাতে পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করা, ভাই বোন, বাবা মা, দাদা দাদি এবং আত্মীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের জীবনে সম্পর্কের গুরুত্ব সম্পর্কে সতর্ক করেছেন এবং হাদিসে এসেছে, যে ব্যক্তি পরিবার ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক মেরামত করে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন।
আমাদের উচিত ঈদের আগের রাতটিতে আমরা যতটা সম্ভব সব দ্বন্দ্ব মিটিয়ে নিখুঁত শান্তি ও সম্প্রীতির জন্য কাজ করা। অনেক সময় আমরা শুধু বাহ্যিক প্রস্তুতিতে ব্যস্ত থাকি, কাপড়, খাবার, উপহার, কিন্তু আমরা সম্পর্কের দিকে মনোযোগ দিই না। কিন্তু সম্পর্ক মেরামত করা, ক্ষমা চাওয়া এবং আন্তরিকভাবে মন খোলার মাধ্যমে আমাদের ঈদকে সত্যিকারের আধ্যাত্মিক আনন্দের সঙ্গে পালন করার সুযোগ তৈরি হয়। এই রাতটিতে আমরা আমাদের আত্মীয়দের কল করতে পারি, দেখা করতে পারি, তাদের সঙ্গে ভালো কথাবার্তা বলতে পারি এবং যেখানে ভুল হয়েছে সেখানে ক্ষমা চাইতে পারি। সম্পর্ক মেরামত করা মানে শুধুই বাহ্যিক আচরণ নয়, এটি আমাদের অন্তরের বিশুদ্ধতা ও আন্তরিকতার প্রতিফলন। যখন আমরা কারো সঙ্গে সম্পর্ক মেরামত করি, তখন আল্লাহর নিকট আমাদের নেকি বৃদ্ধি পায়, আমাদের আত্মা শান্ত হয় এবং ঈদের আনন্দ আরও গভীর হয়। এই প্রক্রিয়ায় আমাদের উচিত ছোটখাটো ভুলগুলোর জন্য আন্তরিকভাবে ক্ষমা চাওয়া, পূর্বের অভিমান ভুলে যাওয়া এবং নতুন সম্পর্ককে শক্তিশালী করা। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমরা ঈদের আগের রাতটিকে শুধু বাহ্যিক প্রস্তুতিতে সীমাবদ্ধ রাখি এবং সম্পর্ক মেরামতের দিকে নজর না দিই, তাহলে ঈদ উদযাপনের সময় আমরা এক ধরনের শূন্যতা অনুভব করতে পারি। তাই এই রাতটিকে আমরা আমাদের পরিবার, আত্মীয় ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক সুসংহত করার জন্য ব্যবহার করি। সম্পর্ক মেরামত করা মানে হল আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করি, নিজের আত্মাকে পরিশুদ্ধ করি এবং ঈদের আনন্দকে আধ্যাত্মিক দিক দিয়ে সমৃদ্ধ করি। এই কাজটি করতে করতে আমাদের হৃদয় খোলা হয়, আমরা অন্যকে বোঝার ক্ষমতা অর্জন করি এবং আমাদের চারপাশের মানুষদের সঙ্গে ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হয়। এই রাতটিতে যদি আমরা কারো সঙ্গে দ্বন্দ্ব, অভিমান বা শত্রুতা থাকায় দূরে থাকি, তবে এখনই সময় তাদের সঙ্গে যোগাযোগ করা, ক্ষমা চাওয়া এবং হৃদয়ের বোঝা হালকা করা। এই কাজ আমাদের ঈদকে সত্যিকারের পূর্ণতা দেয়, শুধু বাহ্যিক উৎসব নয়, বরং আধ্যাত্মিক শান্তি ও সম্পর্কের আনন্দও অর্জিত হয়। তাই প্রিয় ভাই ও বোনেরা, ঈদের আগের রাতটি ব্যবহার করুন সম্পর্ক মেরামতের জন্য। আপনার আত্মীয়, বন্ধু ও পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করুন। যেখানে ভুল হয়েছে ক্ষমা চেয়ে নিন এবং আপনার ঈদ উদযাপনকে শুধু বাহ্যিক আনন্দে সীমাবদ্ধ না রেখে আধ্যাত্মিক আনন্দে পরিপূর্ণ করুন। দরিদ্র ও অসহায়দের প্রতি দান ও সাহায্য করা। প্রিয় ভাই ও বোনেরা, ঈদের আগের রাতটিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হল দরিদ্র ও অসহায়দের প্রতি দান করা এবং তাদের সাহায্য করা। আমরা জানি ঈদ মানেই শুধু আমাদের আনন্দ নয়, বরং এটি হলো দয়া, সহানুভূতি এবং মানুষের জন্য উপকারের একটি বিশেষ সময়। অনেক সময় আমরা শুধু নিজের পরিবারের আনন্দের দিকে মনোযোগ দিই, কিন্তু আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন যে মানুষের সুখ ও দুঃখে অংশগ্রহণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দরিদ্র, অসহায়, এতিম ও পঙ্গুদের পাশে দাঁড়ানো আমাদের ঈদকে সত্যিকারের আধ্যাত্মিক অর্থ দেয়। এই রাতটি আমাদের জন্য সেই সোনার সুযোগ যখন আমরা আমাদের সম্পদ, সময় এবং সামর্থ্যের মাধ্যমে অন্যদের সাহায্য করতে পারি। দরিদ্রদের জন্য খাদ্য, কাপড় বা অর্থ দান করা আমাদের নেকি বৃদ্ধি করে, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। প্রিয় ভাই ও বোনেরা, দান মানে শুধুই অর্থ দেওয়া নয়, এটি হলো আমাদের হৃদয়ের দয়া প্রকাশ। অনেক সময় আমাদের উচিত দরিদ্রদের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করা, তাদের চাহিদা বোঝা এবং যথাসম্ভব সাহায্য করা। এই রাতে আমরা যদি আমাদের ক্ষমতা অনুযায়ী দান করি, তবে আল্লাহ আমাদের জন্য তার রহমত বর্ষণ করেন, আমাদের দোয়াগুলি গ্রহণ করেন এবং আমাদের আত্মাকে শান্তি দান করেন। দরিদ্রদের পাশে দাঁড়ানো মানে হল আমরা আল্লাহর অনুগ্রহ ও রহমতের জন্য নিজের হৃদয় খোলার সুযোগ পাই। আমাদের উচিত যারা দরিদ্র, অসহায়, এতিম বা অভাবী, তাদের মুখে হাসি ফোটানো এবং তাদের ঈদকে আনন্দময় করা। অনেক সময় আমরা ছোট ছোট দানকে উপেক্ষা করি, কিন্তু হাদিসে এসেছে যে ছোট দানও আল্লাহর নিকট বড় নেকি হিসেবে গণ্য হয়। তাই প্রিয় ভাই ও বোনেরা, এই রাতে আমরা যে কোনো সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে পারি। কেউ হয়তো সামান্য খাবার দিতে পারে, কেউ হয়তো কাপড় বা জুতো দিতে পারে, কেউ হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারে। প্রতিটি কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং আমাদের ঈদকে আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ করে। দরিদ্র ও অসহায়দের সাহায্য করার মাধ্যমে আমরা আমাদের হৃদয়ে দয়া ও সহানুভূতি বৃদ্ধি করি, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। এই কাজ আমাদের জীবনকে নতুন দিশা দেয়, আমাদের মনে আনন্দ সৃষ্টি করে এবং আমাদের ঈদ উদযাপনকে শুধু বাহ্যিক আনন্দে সীমাবদ্ধ না রেখে আধ্যাত্মিক দিক দিয়ে সম্পূর্ণ করে। প্রিয় ভাই ও বোনেরা,
যদি আমরা ঈদের আগের রাতটি শুধুই আমাদের নিজস্ব প্রস্তুতিতে ব্যয় করি, তবে আমরা প্রকৃত ঈদের অর্থ অনুভব করতে পারি না। কিন্তু যদি আমরা দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়াই, তাদের আনন্দের অংশ হয়ে যাই এবং তাদের চাহিদা পূরণে সহযোগিতা করি, তবে আমাদের ঈদ উদযাপন সত্যিকারে সম্পূর্ণ হয়। এই রাতটি আমাদের জন্য একটি সুযোগ, যাতে আমরা আল্লাহর রাস্তায় নেকি বৃদ্ধি করি, অন্যের জন্য দয়া প্রদর্শন করি এবং আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করি। ঈদের আগের রাতের এই দান ও সাহায্যের কাজ আমাদের আত্মাকে শান্তি দেয়, আমাদের নেকি বৃদ্ধি করে, আমাদের সম্পর্ককে উন্নত করে এবং আল্লাহর কাছে আমাদের মর্যাদা বৃদ্ধি করে। তাই প্রিয় ভাই ও বোনেরা, এই রাতটিকে আমরা দরিদ্র ও অসহায়দের সাহায্যের জন্য ব্যবহার করি, তাদের আনন্দের অংশ হই এবং আমাদের ঈদ উদযাপনকে আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ করি, যাতে আমাদের আনন্দ শুধুমাত্র বাহ্যিক নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও হৃদয়ের শান্তির সঙ্গে মিলিত হয়। প্রিয় ভাই ও বোনেরা, ঈদের আগের রাত্রিতে আমাদের উচিত আমাদের মন এবং চিন্তাকে পজিটিভ রাখা এবং ধৈর্যশীল হওয়ার চেষ্টা করা। আমাদের প্রতিদিনের জীবনে অনেক সমস্যা, চাপ এবং কষ্ট থাকে, যা আমাদের ঈদের আনন্দকে সীমিত করতে পারে। কিন্তু ঈদের আগের রাত্রিতে আমরা যদি আমাদের মনকে শান্ত করি, ধৈর্য ধরে চিন্তা করি এবং পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের জীবনকে মূল্যায়ন করি, তাহলে আমাদের ঈদ উদযাপন কেবল বাহ্যিক আনন্দের নয়, বরং আধ্যাত্মিক আনন্দেও পরিপূর্ণ হয়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের উচিত এই রাতে নিজের জীবনের প্রতিটি বিষয় নিয়ে চিন্তা করা, পূর্বের ভুলগুলোকে পর্যালোচনা করা এবং সেই ভুল থেকে শিক্ষা নেওয়া। আমাদের হৃদয় যেন কৃতকর্ম, অভিমান এবং নেতিবাচক চিন্তা থেকে মুক্ত থাকে। এই রাতটি আমাদের জন্য একটি সুযোগ, যাতে আমরা নিজেকে মানসিকভাবে প্রস্তুত করি, আমাদের মনকে বিশুদ্ধ করি এবং ধৈর্যশীলতা অর্জন করি। আমরা যখন ধৈর্য ধরে চিন্তা করি, তখন আমরা নিজের ভুলের জন্য আধ্যাত্মিক তওবা করতে পারি এবং আমাদের জীবনের অগ্রগতির জন্য পরিকল্পনা করতে পারি। এই রাতে আমাদের উচিত আমাদের ভেতরের শান্তি, ধৈর্য এবং পজিটিভ দৃষ্টিভঙ্গি বৃদ্ধি করা। আমরা যদি আমাদের চিন্তাকে পজিটিভ রাখি, তবে আমাদের দোয়া এবং ইবাদত আরও প্রভাবশালী হয়। আমরা যখন ধৈর্যশীল হই, তখন আমরা আমাদের চারপাশের মানুষের প্রতি সহানুভূতি বৃদ্ধি করি, তাদের বোঝার ক্ষমতা অর্জন করি এবং সম্পর্কের শক্তি বৃদ্ধি করি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের উচিত এই রাতে আমাদের মনকে নেতিবাচক চিন্তা থেকে মুক্ত করা, অভিমান, রাগ, ঈর্ষা এবং হতাশা দূর করা। আমরা যখন এই ধরনের নেতিবাচক মানসিকতাকে দূর করি, তখন আমাদের হৃদয় খোলা হয়, আমাদের আত্মা শান্ত হয় এবং আমরা আল্লাহর নিকট আরও কাছে পৌঁছাই। এই রাত্রিতে আমরা নিজের জন্য সময় দিই, নিজের চিন্তাভাবনা এবং অনুভূতিগুলো বিশ্লেষণ করি এবং ধৈর্য ধরে ঈদের আনন্দকে আরও পূর্ণাঙ্গ করার পরিকল্পনা করি। প্রিয় ভাই ও বোনেরা, এই রাতে যদি আমরা আমাদের মনকে পজিটিভ এবং ধৈর্যশীল রাখি, তাহলে আমাদের ঈদ উদযাপন শুধু বাহ্যিক আনন্দ নয়, বরং আত্মার শান্তি, সম্পর্কের আনন্দ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উৎসব হয়ে ওঠে। এই প্রক্রিয়ায় আমরা আমাদের চিন্তাভাবনা, মন এবং অনুভূতিকে পরিশুদ্ধ করি, নিজের জীবনের ভুলগুলো থেকে শিক্ষা নিই এবং একটি সুন্দর ও শান্তিপূর্ণ ঈদ উদযাপনের জন্য প্রস্তুতি নিই। তাই প্রিয় ভাই ও বোনেরা, এই রাতটিকে আমরা আমাদের মন এবং চিন্তাকে পজিটিভ রাখার এবং ধৈর্যশীল হওয়ার জন্য ব্যবহার করি, যাতে আমাদের ঈদ কেবল বাহ্যিক আনন্দে সীমাবদ্ধ না থেকে আধ্যাত্মিক আনন্দে পরিপূর্ণ হয়, আল্লাহর সন্তুষ্টি লাভ হয় এবং আমাদের আত্মা শান্তি পায়। 5. আল্লাহর প্রতি দৃষ্টিভঙ্গি ও কৃতজ্ঞতা বৃদ্ধি করা। প্রিয় ভাই ও বোনেরা, ঈদের আগের রাতটি ব্যবহার করার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল আল্লাহর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং কৃতজ্ঞতা বৃদ্ধি করা। আমরা প্রতিদিন অনেক আশীর্বাদ পাই, কিন্তু অনেক সময় আমরা তা ঠিকভাবে অনুভব করি না। ঈদের আগের রাতটি আমাদের জন্য একটি সুযোগ, যাতে আমরা আল্লাহর দেওয়া সব কিছুর জন্য কৃতজ্ঞ হই, আমাদের জীবনের প্রতিটি অনুগ্রহের জন্য ধন্যবাদ জানাই এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ও ভরসাকে শক্তিশালী করি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি আশীর্বাদ নিয়ে চিন্তা করি, তখন আমাদের হৃদয় পূর্ণ হয়ে ওঠে কৃতজ্ঞতায়। আমরা বুঝতে পারি যে আমাদের সুখ, শান্তি এবং আনন্দ আল্লাহর অশেষ অনুগ্রহ। এই রাতে আমাদের উচিত আল্লাহর নিকট দোয়া করা, আমাদের জীবনের সমস্ত ভুলের জন্য ক্ষমা চাওয়া এবং আল্লাহর প্রতি আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করা। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা মানে শুধুই মুখে ধন্যবাদ বলা নয়,
বরং আমাদের আচরণ, মন এবং হৃদয়ের মাধ্যমে তা প্রতিফলিত করা। যখন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, তখন আমরা আমাদের জীবনকে আরও ইতিবাচকভাবে উপলব্ধি করি। আমাদের আত্মা শান্ত হয় এবং আমরা আল্লাহর নিকট আরও কাছাকাছি পৌঁছাই। এই রাতটিতে আমাদের উচিত আমাদের জীবনের প্রতিটি বড় ও ছোট আশীর্বাদকে মনে করা। স্বাস্থ্য, পরিবার, বন্ধু, শিক্ষা, কাজের সুযোগ, নিরাপত্তা এবং আধ্যাত্মিক শান্তি, এগুলি সব কিছুর জন্য আল্লাহর কাছে ধন্যবাদ জানানো। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আমাদের মনকে পরিশুদ্ধ করে, আমাদের মনোবল বৃদ্ধি করে এবং আমাদের দোয়াকে গ্রহণযোগ্য করে। আমরা যখন ঈদের আগের রাতটিতে কৃতজ্ঞতা প্রকাশ করি, তখন আমাদের জীবনের মূল্যবান মুহূর্তগুলোকে আমরা আরও গভীরভাবে অনুভব করি। আমাদের সম্পর্ক এবং ঈদ উদযাপন আরও অর্থবহ হয়। এই রাতে আমাদের উচিত আল্লাহর প্রতি ধৈর্য, বিশ্বাস এবং সন্তুষ্টি প্রকাশ করা। আমরা যখন আল্লাহর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি উন্নত করি, তখন আমাদের জীবনে নেতিবাচকতা কমে যায়, আমাদের মন শান্ত হয় এবং আমরা আল্লাহর নিকট আরও নিবেদিত হই। এই প্রক্রিয়ায় আমাদের আত্মা পরিশুদ্ধ হয়, আমাদের সম্পর্ক ও ইবাদত আরও শক্তিশালী হয় এবং আমাদের ঈদ উদযাপন আধ্যাত্মিক আনন্দে পূর্ণ হয়। তাই প্রিয় ভাই ও বোনেরা, এই রাতটিকে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা বৃদ্ধি করার জন্য ব্যবহার করি। আমাদের জীবন এবং ঈদ উদযাপনকে পূর্ণতা দেই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ প্রশস্ত করি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করলাম ঈদের আগের রাতে যে 5টি গুরুত্বপূর্ণ কাজ আপনি না করলে আফসোস করবেন। প্রথম কাজ হলো নিজের তাওবার মাধ্যমে ঈদকে আধ্যাত্মিকভাবে শুরু করা। দ্বিতীয় কাজ হলো পরিবার ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক মেরামত করা। তৃতীয় কাজ হলো দরিদ্র ও অসহায়দের সাহায্য করা। চতুর্থ কাজ হলো নিজের মন ও চিন্তাকে পজিটিভ ও ধৈর্যশীল রাখা। এবং পঞ্চম কাজ হলো আল্লাহর প্রতি দৃষ্টিভঙ্গি ও কৃতজ্ঞতা বৃদ্ধি করা। এই 5টি কাজকে যদি আমরা সঠিকভাবে পালন করি, তবে আমাদের ঈদ কেবল বাহ্যিক আনন্দ নয়, বরং আধ্যাত্মিক আনন্দে পরিপূর্ণ হবে। আমাদের আত্মা শান্তি পাবে, সম্পর্ক সুসংহত হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। প্রিয় ভাই ও বোনেরা, তাই ঈদের আগের রাতটিকে আমরা অবমূল্যায়ন না করে এই 5টি কাজের মাধ্যমে আমাদের ঈদ উদযাপনকে পূর্ণত এবং মহিমান্বিত করি। ভিডিওটি যদি আপনার জন্য উপকারী মনে হয়, তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন, বন্ধু ও পরিবারদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেল ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈদ আপনার এবং আপনার পরিবারের জন্য আনন্দময়, শান্তিময় ও বরকতময় হোক।